হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের টপিক খুবই রিলেভেন্ট। পুজো এসে গেছে। এবার পুজোর সময় জেনারেলি আমাদের থেরাপি সেন্টারগুলো সব জায়গায় বন্ধ থাকে। তো আপনি অকুপেশনাল থেরাপি করাতে পারছেন না, স্পিচ থেরাপি করাতে পারছেন না, স্পেশাল এডুকেশন নিতে পারছেন না। এবার বাড়িতে এই কদিন বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সামলাবেন, কিভাবে তাদের ট্যান্ট্রাম সামলাবেন, সেই নিয়ে একটা ছোট ভিডিও। তো প্রথমত পুজো আসার এক সপ্তাহ আগে থেকে তাকে বলতে শুরু করুন সোশ্যাল স্টোরিজ দিয়ে যে পুজো আসছে, আমরা পুজোয় কি কি করি, কেন করছি, যাতে তার কাছে ইনফরমেশন থাকে, সে হঠাৎ করে দেখে এগুলো চমকে না যায়। সোশ্যাল স্টোরিজ করার জন্য আপনি এই ধরনের কার্ড বানাতে পারেন প্রিন্ট আউট করে, বা মোবাইলে ছবি দেখাতে পারেন যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আগে আমরা শপিং এ যাবো, শপিং এ অনেক লোক থাকতে পারে, তুমি ঘাবড়ে যাবে না। আমরা দুর্গাপুজোয় নতুন জামা পরবো, তারপর আমরা ঠাকুর দেখতে যাব, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, সমস্ত কিছু কার্ড দিয়ে ছবি দিয়ে একটুখানি ওকে ইনফরমেশন দিয়ে রাখুন। এই সোশ্যাল স্টোরিজ গুলোর মাধ্যমে যদি আপনি ইনফরমেশন দিয়ে রাখেন তাহলে বাচ্চার অ্যাডাপ্ট করতে সুবিধা হবে। এটা আমি বলছি অবশ্যই অটিজমের বাচ্চাদের জন্য, কিন্তু হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা বা অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রেও এই নলেজ গুলো ভীষণ এফেক্ট ফেলে। তো সবার ক্ষেত্রে ইনফরমেশন দিয়ে রাখুন যে সাউন্ড হবে, আওয়াজ হবে, অনেক ভিড় থাকবে, আর সেটা খুব আনন্দের ব্যাপার, খুব মজার ব্যাপার, কোনো চিন্তার কারণ। ফার্স্ট থিং এটা। সেকেন্ড থিং, আমরা বাইরে যাব, ঘুরবো, বেড়াবো, লাইট দেখবো, সব করবো, কিন্তু তার মধ্যেও আমাদের মাথায় রাখতে হবে আমরা বাচ্চাদের মিষ্টি জিনিস দেবো না। মিষ্টি জিনিস মানে আপনি তারপর বাচ্চাটাকে সামলাতে পারবেন না। মিষ্টি জিনিস দেওয়ার পর যেটা হবে, অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর আপনার পক্ষে কন্ট্রোল করা উইদাউট অকুপেশনাল থেরাপি এবং আদার থেরাপি মুশকিল হয়ে পড়বে। তো সেকেন্ড থিং, মিষ্টি জিনিস বা জাঙ্ক ফুড যতটা সম্ভব কম করবো, মিষ্টি জিনিস একদম বন্ধ। আর চেষ্টা করবেন আমাদের দেওয়া কাজগুলো বাড়িতে রেগুলারলি অল্প অল্প করেও করা। নাহলে কি হবে, পুজোর ছুটিটার পর বাচ্চাদের যখন আমরা কাজ করাতে বসবো তখন বাচ্চারা আর কোনো কাজই করতে চাইবে না। তো এটাই আর কি। পুজো ভালোভাবে এনজয় করুন, সবাই পুজো খুব ভালো কাটুক। নমস্কার।